ডাকসু এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ কার্নিভাল। তো এখানে বিভিন্ন সেগমেন্ট আছে, যেমন প্রজেক্ট ডিসপ্লে, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন, তারপর হচ্ছে আমরা স্কুইড গেম দেখতে পেয়েছি এখানে খেলা হচ্ছে, তারপর পোস্টার প্রেজেন্টেশন আছে। বিভিন্ন বিষয় নিয়ে এখানে মানে সায়েন্স রিলেটেড বা অলিম্পিয়াড হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তো এর মাধ্যমে হচ্ছে শুধু যে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা না, বাইরের স্কুল কলেজ থেকেও স্টুডেন্টরা এখান থেকে এসেছে পার্টিসিপেট করতে। যেমন অলিম্পিয়াডে ক্লাস 6 থেকেই পার্টিসিপেট করছে এখানে, বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা আসছে। তো তাদের এখানে একটা মানে প্রতিভা বিকাশের সুযোগ, যেহেতু প্রজেক্ট ডিসপ্লে হচ্ছে সায়েন্স প্রজেক্ট বা ফটোগ্রাফি, আর্ট। তো এর মাধ্যমে ওরা ওদের সৃজনশীলতা বিকাশ করতেছে। তো মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিক্ষার্থীরা হচ্ছে একটু মানে সবসময় তো একটু সিম্পল টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করে, কিন্তু এখন এখানে একটু মানে কোয়েশ্চেন প্যাটার্নগুলো কীরকম হয় এই সম্পর্কেও জানতে পারতেছে। আবার হচ্ছে একটু জটিল হইলে কীরকম হয়, মানে সহজ টাইপেরও আছে, কঠিনও আছে, যার কাছে যেমন লাগে আর কি, মানে দুটোটাই এক্সপিরিয়েন্স করতে পারতেছে আর কি। সবার প্রতিভা খুব ভালোভাবে প্রকাশ করতে পারছে। টেকনিক ইজি এডুকেশনের থেকে ওনারা এটা একটা মানে অনলাইন সাইট, যেখানে হচ্ছে তারা শিক্ষার্থীদের পড়িয়ে থাকে, আর হচ্ছে ওনারা বই পাবলিশ করছে, যেটা হচ্ছে অ্যাজ আ টিচারও আমাদের হেল্প করতে পারে। আমিও আমার এসএসসির টাইমে ওনাদেরকে ফলো করেছিলাম, তো আমিও আমার খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আর যেই আজকে প্রোগ্রামটা হয়েছে এটা সবার জন্য শিক্ষণীয় একটা বিষয়। মাটির থেকে মানে আমরা না থাকলে যে মাটির মধ্যে যে পানিগুলো যায়, মানে অনুপস্থিতিতে পানির উর্বরতা বজায় রাখার জন্য বিভিন্ন প্রজেক্ট করছে। পরে ওয়াল ম্যাগাজিন আছে, এরকম বিভিন্ন প্রজেক্ট বানাইছে। এখন আমাদেরটাই ভালো লাগছে। গত 50 বছর আমরা আসলে ক্যাম্পাস 20-30 বছরে যা দেখছি এখনও সেই অবস্থাতে আছে। তো সেই জায়গা থেকে আমাদের মাথায় আইডিয়া আসলো যে এটা হলে কেমন হয়, যে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের প্রবলেমগুলো নিজেরা আইডেন্টিফাই করবে এবং নিজেরা একটা সলিউশন প্রপোজ করবে। তো সেই আইডিয়া থেকে আমরা ক্যাম্পাস প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রপোজিং এ ক্রিয়েটিভ সলিউশন এই থিমে আরও একটা পোস্টার প্রেজেন্টেশনও লঞ্চ করি। এখান থেকে আমরা সিলেক্টিভ 2-3টা পোস্টার যারা টপ করবে তাদের নিয়ে আমরা প্রপোজাল রেডি করে তাদের সাথে বসে যদি এগুলো ক্যাম্পাস ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় সেটা নিয়ে আমরা ফার্দার চিন্তা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আমরা টেকনিক ইজি এডুকেশন যে তাদের সাথে থাকতে পেরেছি এবং ছাত্রছাত্রীদের সাথে থাকতে পেরেছি, এই জন্য আমার অনেক ভালো লাগছে। এবং ইকবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা চেয়েছি যে শিক্ষাকে সবসময় সহজ করার জন্য যত রকম প্রয়োজন আমরা চেষ্টা করেছি। আর এই যে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে হচ্ছে যে ক্লাসরুমের বাইরে যে ছাত্রছাত্রীদের মেধাটাকে বিকশিত করার দরকার বা বিজ্ঞানের বিষয়গুলো তাদের মাথায় ঢোকানোর দরকার, সেই বিষয়গুলোর কাজ চলতেছে। যদি আমরা প্রপারভাবে ছাত্রছাত্রীদের মাথায় বিজ্ঞান বিষয়টাকে সুন্দরভাবে ঢুকাই দিতে পারি এবং তারা যদি এটা নিয়ে নিয়মিত কাজ করে, আমি মনে করি বাংলাদেশ থেকে এক সময় টমাস আলভা এডিসন বা মার্ক জুকারবার্গ বা বিল গেটস কিন্তু তৈরি হবে। সুতরাং আমাদের উচিত যে তাদেরকে সুযোগটা তৈরি করে দেওয়ার। এই যে ডাকসু বা লেটস নো দ্য ওয়ার্ল্ড এর যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা করেছে, আমি বিশ্বাস করি এই প্রোগ্রামের ফলে সামনে অনেক কিছুতেই ছাত্রছাত্রীরা সুযোগ পাবে এবং সামনে যদি এরকম আরও প্রোগ্রাম করা হয় তাহলে আমি মনে করি যে ছাত্রছাত্রীরা অনেক পড়াশোনার ক্ষেত্রেও এগিয়ে যাবে এবং বিজ্ঞান নিয়ে তাদের মধ্যে চিন্তাভাবনা আসবে। জানুয়ারি মাসের 30 তারিখে আমরা আজ যেই এক মহাযজ্ঞ চালালাম, সেখানে ডাকসু এবং টেকনিক ইজি এডুকেশনের সহায়তায় আমরা বিয়ন্ড দ্য ক্লাসরুম টাইটেলে একটা ইভেন্ট লঞ্চ করেছি। যেই নামটাতেই শুনলেই আসলে বোঝা যাচ্ছে যে ক্লাসরুমের বাইরে গদবাঁধা যে পড়াশোনাটা আছে সেই সিস্টেমটাকে আমরা আসলে পরিবর্তন করতে চাই। আমরা চাই শিক্ষার্থীরা তাদের মূল পড়াশোনার বাইরেও এমন কিছু করুক, এমন কিছু শিখুক বা এমন কিছু জানুক যেটা আসলে তার একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি তার যে প্রফেশনাল ক্যারিয়ার, তার যে ফিউচার এবং তার যে জীবন ভিত্তিক যে একটা পর্যালোচনা, সেখানে তাদের একটা সুন্দর ইম্প্যাক্ট ফেলুক।